শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রসুলের প্রতি দরুদ পাঠ করি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভাই আপনাদের সামনে আজকে যে খুব দিব বয়ানটা দিব, সেটা অন্য কিছু নয়। আজকে কিন্তু একটু বিভিন্ন জায়গা থেকে আলোচনা করে আপনাদের বলবো গণতন্ত্র এবং ইসলাম। গণতন্ত্র নিয়ে অনেক ভাইরা চুলকানি উঠেছে, বুঝতে চায় না, ভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তো ওনারা জবাব দিতে গিয়ে বলছেন যে কোরআনে একটা আমার মুখস্থ ছিল, ইদানিং আমি ওটা আর বলি না, তো মুখস্থটা নাই। তো বাংলা এইরকম বলা হয়েছে যে যখন মানুষ, আল্লাহ তাআলা নিজেই বলেন, যখন মানুষগুলো আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। এটা আয়াত আছে, আরও কিছু কথা আছে এর সঙ্গে। তো আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। কাজেই আমাদেরকে এই খেলাফতের দায়িত্ব আনার জন্য গণতন্ত্র যাওয়া যাবে না। গণতন্ত্র হারাম, ইসলামে হারাম। গণতন্ত্র নাই, গণতন্ত্রতে যাওয়াই যাবে না, ইমান নষ্ট হয়ে যাবে। এমনকি বলছে তারা মুসলমানই নয়, যারা গণতন্ত্রকে করে তারা মুসলমান নয়, তাদের ইমান আকীদা ঠিক নেই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তো আমাদের দান করবেন, আল্লাহ আমাদের নাকি খেলাফত দান করবেন। এখানে আল্লাহ তাআলা যদি নিজেই আমাদের খেলাফত দান করবে, তাহলে আমাদের কি আল্লাহ সব মানুষগুলোকে নবী না পাঠিয়ে সবগুলোকে হেদায়েত দিতে পারতেন না? এটা আমি কিন্তু প্রশ্ন করলাম আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে চিন্তা করেন যে যদি আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবেন, তাহলে আমরা কি চুপচাপ বসে থাকবো আর আল্লাহ আমাদের উপর খেলাফতের দায়িত্ব এনে দিবেন? এইরকম ঘটনা কি রসুল এবং সাহাবীদের উপরে হয়েছিল? আমি এই কথাগুলো বুঝাতে চাচ্ছি। রসুলের জীবনী ঘাঁটি ঘুঁটে দেখা যায় যে রসুলও একটা কাজও রসুল নিজে হাতে করছেন, সাহাবীদের নিয়ে করছেন। এমনি এমনি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ যেহেতু আল্লাহ বলছেন যে 31 নম্বর সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত, ওয়া নাবলু আন্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আকবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না আমি জানিয়ে লই তোমাদের মধ্যে কে জিহাদ করেছে কারা করে নাই। আমি অবশ্যই তোমাদের ব্যাপারে পরীক্ষা করব। তাহলে পরীক্ষা কিভাবে নেবেন? আল্লাহ যদি আমাদের খেলাফত দান করে দেন, আল্লাহ যদি আমাদের সব সমস্যার সমাধান করে দেন, তাহলে আমাদের এবং নবীদেরকে যে পাঠিয়েছেন, পরীক্ষা কিভাবে নেবেন? কার মাধ্যমে পরীক্ষা দিবে? কিভাবে পরীক্ষা দেবে রসুলরা? আল্লাহ তাআলা বলেন, সূরা রাদের 11 নম্বর আয়াত, আর এক আয়াত সূরা আনফালের মধ্যে বা আনআমের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। তাহলে দেখেন, যে ভাই কালকে যে তার আমি ইউটিউবে যে বক্তব্য শুনলাম, উনি বলতেছেন যে এমনি এমনি আমাদের কি করে দিবে আল্লাহ। ওরা তো আল্লাহ বলছে যে আমি তোমাদের দান করব। ওটার উপরই ওই ব্যাখ্যা টানি উনি বলছেন যে আল্লাহ তো আমাদের খেলাফত দান করবেন। তাহলে আমাদের দরকারটা কি? এই গণতন্ত্রের মাধ্যমে যা কি, একের মাধ্যমে যা কি, এগুলোর মধ্যে হারামের মধ্যে আমাদের যাওয়ার দরকারটা কি? আমি ওই ভাইকে আল্লাহ বলছি, তাহলে আল্লাহ যে এখানে বললেন ওই জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করে না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। আর এটা তো আপনি তো বললেন যে আল্লাহ করে দিবে, আর আল্লাহ ফির এখানে কি বললেন যে যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে না দেন, আল্লাহ তা পরিবর্তন করে দেন না। তাহলে এই আয়াত আপনারা মানলেন না, আপনারা বলছেন যে আল্লাহ করে দিবে। এখন রসুল কি এই আয়াতের হুকুম আহকাম মেনে চলেছেন কিনা দেখেন। যেহেতু রসুল বলছে আল্লাহ ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, তাহলে দেখি আল্লাহ বললো যে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ রসুল তার জাতিকে, তার উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছেন কিনা?
আর এই চেষ্টা করতে গিয়ে যুদ্ধ জিহাদ করতে হয়েছে কিনা, এই চেষ্টা করতে যে এই খেলাফত আনতে গিয়ে অনেক সাহাবী হতাহত হয়েছেন কিনা, আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা খালি গণতন্ত্র নিয়ে বাঁচেন না, গণতন্ত্র 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 কথাটা আমি পরে আসতেছি, আমি এই কথাটা একটু শেষ করে দিই। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে, যখন এই আয়াত নাজিল হলো, তাহলে রসুল যে বলছেন যে আল্লাহ যা বলেন আমি তাই করি, তাহলে নিজের অবস্থা রসুলকে নিজেই পরিবর্তন করে নিতে হয়েছে। আল্লাহ এমনি এমনি রসুলকে কোনো কাজ করে দেন নাই। হ্যাঁ, তবে যখন ওই কাজ যখন শুরু করা হয়েছে, ওই কাজের উপর আল্লাহ রহমত বর্ষণ করেছেন, অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দ্বারা সাহায্য করছেন। কিন্তু আমাদেরকে তো কাজটা ধরতে হবে। আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলে হারাম হারাম, তা আপনি এই গণতন্ত্র ছাড়া হারাম, আপনি একটি আয়াত দেখান, একটি আয়াত দেখান যে গণতন্ত্র হারাম। আপনারাই তো বলেন যে কোনো দলিল ছাড়া কথা বলি না, দলিল ছাড়া থাকাও কথা বললে হবে না। তাই গণতন্ত্র হারাম এ ব্যাপারে রসুলের সুস্পষ্ট হাদিস দেখান, হারাম এটা দেখান। আর এই আয়াতটি আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে যদি পরিবর্তন করতে হয়, তখন আমাদেরকে যে আল্লাহ চিন্তা চেতনা বুদ্ধি বিবেক দিয়েছেন, এই চিন্তা চেতনা বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে এগুতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য, আমাদের সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ দেন না। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন না হবে, আইন কায়েম না হবে, ততক্ষণ সংগ্রাম চালিয়ে যাও। তাহলে আপনি যে বলেন ওই একটি আয়াত পায় যে আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবেন, আমরা আয়াতকে অস্বীকার করি না, সব মানি, তবে আয়াতের ব্যাখ্যাটা বুঝতে হবে। আল্লাহ যে আমাদের দিবেন সে কর্মগুলো আমাদের করতে হবে। আপনি বলেছেন আমলে সালি করতে হবে, আমলে সালি কি? আপনি যে বললেন ঈমান আনতে হবে, আমলে সালি করতে হবে, তখন আল্লাহ খেলাফত দান করবেন। তে আমার প্রশ্নটা হলো, তে আপনি একটা দলের বিরুদ্ধে বলতে গিয়ে যেভাবে বললেন, আমলে সালি সম্পর্কে ব্যাখ্যা করলেন না, ঈমান সম্পর্কে ব্যাখ্যা করলেন না, অথচ গণতন্ত্র হারাম হারাম করে আপনি এগিয়ে যাচ্ছেন। আর খেলাফত আমাদের দরকার নেই, সওয়াব এটা আল্লাহ আমাদের দান করবে। তো আল্লাহ আমাদের দান করবে, তা আল্লাহ তো রসুলকে তো দান করতেন, তো রসুল কেন একলা যুদ্ধ জেহাদে গেল? রসুল কেন এত সাহাবীদের জীবন নষ্ট করলো? প্রশ্ন আসবে না? এমনি দিবে আল্লাহ করে, তো আমরা করবো কেন? তো রসুল তো বলতে পারতেন, সাহাবীরা তো বলেছিল যে আল্লাহ নবী, যে যেমন মুসার কওমেরা বলেছিল তুমি আর তুমি, হে মুসা তোমায় আর তোমার আল্লাহ গিয়ে যায় যুদ্ধ করে, আমরা করতে পারবো না। বুঝতে পারছেন? তো আপনারা কি তাদের মতো হলেন না যে আমরা খেলাফত আনতে পারবো না, আপনি আমাদের উপর দিয়ে দেন, আমাদেরকে এমনি খেলাফত দান করে দেন, আমরা বসে বসে আমরা রাজত্ব পাই দেবো, আমরা বিচার ফয়সালা করব। আর মুসা আলাইহিস সালামের জীবনী ঘাটে দেখা যায় তিনিও যুদ্ধ জেহাদ করছেন, কিন্তু তার কওমেরা এই যুদ্ধ জেহাদে না যাওয়ার কারণে, মুসার পক্ষে কাজ না করার কারণে ওগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। হে রসুল, তোমার উম্মতরা যেন তাদের মতো হয়ে না যায় যে কর্মের কারণে তারা ধ্বংস হয়েছে। শোয়েব আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, বহু কওমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো তাদের মতো যেন হয়ে না যায়, তারা যেন ওই কর্মকাণ্ডগুলো করে তাদের মতো যেন হয়ে না যায়। আমি বলতে চাই যে আপনারা ওই আয়াতের সামনে নিয়ে আপনারা এটাতেই ফিনিশিং টানলেন যে খেলাফত আমাদেরকে আল্লাহ এমনি এমনি দিবে। ওই এসির মধ্যে বসে ভিডিও দেওয়া যত সহজ, আর কাজের বাস্তবায়ন করা তত সহজ নয়। ময়দানে নামে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কারণেই তো অনেক আয়াতে আসে না, মাক্কি আয়াতগুলোতে আসে না, যে রসুলের এই ওহির ভার বহন করতে পারছেন না, কোমর বাঁকা হয়ে যাচ্ছে। পরে আল্লাহ ফির বলতেছে, হে রসুল, তোমার উপর যে বিপদ কষ্ট এসেছে একটু এগিয়ে যাও, এরপরেই তোমার সফলতা আসবে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ যে আমাদের পরীক্ষা নিবে, আল্লাহ যদি আমাদের খেলাফত দান করেন, রসুলকে এত কষ্ট করতে হতো না।
রসুল এমনি এমনি খেলাফত পান নাই। রসুল সাহাবিগণ যুদ্ধ জেহাদের মাধ্যমে ওই কাফের মুশরিকদের সমস্ত কুচক্রান্ত, তাদের কুমতলবকে ধ্বংস করে দিয়ে, তাদেরকে পদানত করে দিয়ে, তাদেরকে হারিয়ে দিয়ে, তাদেরকে বুঝিয়ে দিলেন রসুল যে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাদের পিছনে আছে বিধায় আমরা সর্বত্র বিজয় লাভ করেছি। কাজেই তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের নিশ্চিন্তাধারায় আমাদের সঙ্গে যুদ্ধ জেহাদ করেছ, কিন্তু এটা তোমাদের নিজের চিন্তাধারায় করেছ, আর আমি আল্লাহর পথে লড়াই করছি, আল্লাহর চিন্তাধারায় লড়াই করেছি। কাজেই আল্লাহ আমাকে বিজয় দিয়েছে, আর তোমরা শয়তানের পক্ষে লড়াই করেছো বিধায় তোমাদের পরাজয় হয়েছে। কাজেই আপনারা মুসলমান আসেন, মুসলমান হয়ে যান। এই কারণেই তো দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে। আপনারা যদি বলেন যে দলে দলে ইসলাম গ্রহণ করেছে, মক্কা বিজয় হয়েছে, দলে দলে হয়েছে, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে। এই যে 5ই আগস্টে 24-এ এমনি এমনি হয়েছে বিপ্লব, কিছু সল্পলকে রক্ত দিতে হয় নাই, জীবন আহত এগুলা হতে হয় নাই, এমনি এমনি দিয়েছে। তারপরে আমরা একটা স্বৈরাচারী সরকারকে ঘটাতে সক্ষম হয়েছে। এগুলা বুঝতে হবে না? এমনি এমনি পথের কাঁটাও সরে না যদি নিজ হাতে আমরা না সরাই। আল্লাহ আমাদেরকে কর্মের দ্বারাই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিষ্কর্মের জন্য দায়ী হবে। আপনাকে আপনার জাতিকে বাঁচানোর জন্য আপনাদেরকে সম্মিলিতভাবে জামাতবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে আপনাদেরকে আপনার অবস্থার পরিবর্তন করতে হবে। আপনি কথা আল্লাহ এমনি এমনি দিবে, খেলাফত দান করবে, আল্লাহ তো বলেইছে। তা আল্লাহ তো এটাও বলেছে, তাহলে কোনটা করবে? আল্লাহ তো এটাও বলছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। তা আপনি যদি এখন কোন যে আল্লাহ তো এগুলা বিধান আনি দিবে, খেলাফত না হলে তো আপনি আল্লাহর আইনগুলো পাশ করতে পারবে না। সেই জন্য তো আপনারা কোরআনে কোনো আয়াত, কোনো হুকুম হাকামও তো মানেন না। কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর আইনে বিচার করতে হবে, সঙ্গেসার করতে হবে, সুরের হাত কাটতে হবে, জানাবি সঙ্গেসার করতে হবে, সুদ ঘুষ বন্ধ করতে হবে, কেসাস করতে হবে অন্যায় হত্যার। এইগুলা তো আপনাদের মাথার কোনোদিন বক্তব্য আপনাদের আসে না। কেন আসবে? আপনারা তো ওই যে আমাদের উপর খেলাফত দান করবে, এমনি এমনি পাওয়া যাবে। আপনি মরে যাবেন, আপনার ছেলেরা মরে যাবে এই কথা বলে, তার ছেলেরা মরে যাবে এই কথা বলে, আর কিয়ামত এসে পৌঁছে যাবে। আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আচ্ছা, আর গণতন্ত্র সম্পর্কে একটু কথা বলি, যেহেতু ভিডিও তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। গণতন্ত্র আমার জীবনে, আমার 67 বছর জীবনে আমি দেখেছি। আমার জীবনের একদিকে প্র্যাকটিক্যাল কথা বলে নিই, তারপরে আমি কথা তুলে ধরব। আমি ছোটবেলায় যখন ছিলাম তখন চেয়ারম্যানই ভোট হতো। তো চেয়ারম্যানের নাম লেখা থাকতো নিজ নিজ বাক্সে, আর সবাই ওইখানে সবাই ঘরের মধ্যে বসে থাকতো, আর সবাই যায় যে চেয়ারম্যান ভালোবাসে নাম লেখায় আছে ওই বাক্সে, তো সে একটা কাগজ দিত, ওই কাগজটা ওখানে ফেলে দিতে হবে। এখন চেয়ারম্যানেরা বসে থাকে, দেখছে যে কে কাক ভোট দিয়েছে, কোন লোক আমার বিপক্ষে গেল, কোন লোক আমার পক্ষে থাকলো, এগুলা তারা জানছে। জানে বসে থাকে, যখন শেষ পর্যন্ত যখন ভোট হয়ে যায় তারা মনে মনে কি চিন্তা করে জানেন? তো আরে ওই তো আমাকে ভোট দিল না, ওকে আমি এত ভালোবাসি, ওই তো আমাকে ভোট দিল না, বা অমুককে আমি কিছু না বলে আমাকে ভোট দিল। এই যে কুবুদ্ধি, মেলা বুদ্ধি মাথায় ঢুকে যায়। তারপরে আর কিছুদিন পরে আবার ভোট হলো, তখন কি হলো? কারো থাকা হবে না ঘরের মধ্যে, এখন ওখানে বাক্স থাকবে, ভোট দিয়ে আসবে। তারপরে ছবি দেওয়া হলো, সব বাড়ি ছবি দেওয়া হলো। এটাও তখন মানুষ সন্দেহ করলো যে না, এটা দিলেও হবে না, ওই যে ছবি দেওয়া হয়েছে এটাও হবে না, এটাও সংস্কার করতে হবে, এটাতেও গণ্ডগোল সৃষ্টি হবে, এটা হবে না। তো এই ভাব করতে করতে তারপরে যখন 71 সালের যে নির্বাচন আসলো, 76 সালের নির্বাচন আসলো, এই নির্বাচনে প্রথম সিল দিয়ে ভোট দেওয়ার আসলো, যে সিল দিয়ে ভোট দিতে হবে এবং একটা বাক্স থাকতে হবে। এই সিল মারে যারা যারা দাঁড়াইছে তাদের প্রত্যেক সাবে সিল মারে ওই বাক্সে, একই বাক্সে ঢুকাতে হবে। পরে আমরা ওগুলা বাসে বাসে বার করবো, তাহলে আর কে কাক ভোট দিল এটা কেউ বুঝতেও পারবো না, জানতেও পারবো না। তখন এটাতে সবাই সম্মতি করে মত দিয়ে এই সিস্টেম তার তৈরি করলো।
আপনারা বলছেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন তো আমি বুঝি না, আব্রাহাম লিঙ্কন তো নয়, এগুলো আমার সামনেই তো পরিবর্তন হয়ে গেল। তারপরে যখন ওইভাবে ভোট সিলমারে ভোট দেওয়া ৭৭ সালে শুরু হয়ে গেল, তারপরেও কত না বাক্স তো আগের থেকে সিলমারে ঢুকানো হয়েছিল, আগের থেকে বাক্সের মধ্যে ঢুকাইয়ে ভরা হয়েছিল, কাজে স্বচ্ছ বাক্স লাগবে। তারপরে বাড়ালো ৯০ পর থেকে বাড়ালো স্বচ্ছ কাঁচের বাক্স, যান দেখা যায় যে ভিতরে কিছু নাই, এই যে স্বচ্ছ। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, চিন্তার পরিবর্তন হচ্ছে। আগের থেকে সন্দেহ করতেছে যে আগের থেকে কেউ ঢুকাই দিল নাকি ভোট সিল মারে, তাহলে বুঝবে কিভাবে? এই যে সমস্যাগুলো সমাধান হচ্ছে, তাহলে আমার জীবনে যদি এতগুলো সমাধান হয়ে যায়, রসুল মারা কত ১৪০০ বছর হয়ে গেল, ১৫০০ বছরের মধ্যে পড়ছে। আমার প্রশ্নটা হলো, আমার বিবেকের কাছে এটা হলো যে এই কারণেই মানুষের যত বুদ্ধি পালো ততই বুদ্ধি বেশি হলো। আমি আরেকটা কথা বলি, আপনারা উদাহরণ দেন যে একজন ম্যাজিস্ট্রেট, একজন বড় আলেম, একজন বিজ্ঞ আলেম, তাদের ভোট আর একজন খাটে খাওয়া মানুষ, কৃষি করা মানুষ এক হবে? সমান হবে ওজন? এরা কি ওই লোকগুলার মতো বুঝবে আর এরা কি এই ভালো বুঝবে? কাজেই সববারই ভোট সমান না। কাজেই ভোটটা হলো কীরকম হবে? ভোটটা হবে ওই কিছু লোক থাকবে, তারা বাছাই করে করবে। তা আপনি যদি বাছাই করে করবেন, তো যারা ভোট দিতে পারলো না, যাকে আপনারা সমর্থন করছেন, এই বৃহত্তম জনগোষ্ঠী আপনাদের মানে না, আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। তখন আপনি কি করবেন? আমি আরেকটা কথা বলি যে আপনারা বারবার বলেন ওই কথাটা, শিক্ষিত অশিক্ষিতর কথাটা নিয়ে আসেন। আমি বুঝি না আপনারা কেন, আল্লাহ নিজেই বলেছেন যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন বোঝার চেষ্টা করে, আমি তাদের বোঝার ক্ষমতা দেই। তাহলে আপনারা কোরআন বোঝার কেন চেষ্টা করছেন কিনা আমি জানি না, নাহলে এগুলা বুঝেন না কেন? আপনাকে এখানে বুঝতে হবে যে রসুলের সময় প্রথম রসুলের প্রতিদ্বন্দ্বী ছিল না, রসুল একাই। রসুল স্বাধীনতা নিয়ে আসলো, প্রথম ইসলাম কায়েম হলো, রসুলের বিপক্ষে কেউ দাঁড়াবে না। যখন দাঁড়াবে না, এর প্রধান তো রসুল হবে। রসুল মারা যাওয়ার পরে ১০ জন সাহাবী ছিলেন আশারে মুবাশশিরা, রসুল দা ঘোষণা করেছেন, তার পক্ষে হাদিস আছে। আরও অনেক সাহাবী জান্নাতি ঘোষণা দিয়ে গেছে পরবর্তীতে। আমি ওদিকে যাচ্ছি না। আমার প্রশ্নটা হলো যে তাদের মধ্য থেকে রসুল মারা যাওয়ার পরে তারা ৩ দিন রসুলকে কবর দিলেন না। কেন দিলেন না? তারা মনে করলেন যে এখন আমাদের নেতা নির্বাচন করার দরকার, নেতা নির্বাচন করতে হবে। তাহলে তো এই নির্বাচন করতে হবে, পরামর্শ করতে হবে, এটাই তো ভোট। পরামর্শ করা এটাই ভোট, সমর্থন দেওয়া এটাই ভোট, পরামর্শ করা এটাই ভোট। তবে কিভাবে পরিবর্তন হচ্ছে আমি সেই কথাটাই আপনাদের কাছে বলতে চাচ্ছি। সেটা হলো এই, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কেউ জানাতে চায় না, কিন্তু যখন রসুল মারা গেল তখন প্রশ্ন এসে গেল। আবু বকর তো ভালো, উমরও তো ভালো, হযরত আলীও ভালো, উসমানও ভালো, সাদ ইবনে আক্কাস ভালো, জুবায়ের ভালো, হুযায়ফা ভালো, আরো আব্দুল্লাহ ইবনে ওমর ভালো, ইবনে আব্বাস ভালো, বহু সাহাবীগণ, বহু জলিল কদর সাহাবী তারা ছিল, তারা বদরি সাহাবী, এবং অনেকে আবার উহুদ থেকে শুরু করে পরবর্তী সব জিহাদে অংশগ্রহণ করেছিল। তো এরা সবাই ছিল জানবাদ এক। আমার প্রশ্ন হলো, যে সমস্ত সাহাবীরা মুক্তি হয়েছে, যে সমস্ত সাহারা বেশি বুঝে, হ্যাঁ জ্ঞান বিবেক বুদ্ধি কম আছে এটা ঠিক, কিন্তু অনেক শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, রসুলের সময় তো কোনো মাদ্রাসা ছিল না, কোনো হাই স্কুল ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে তারা তো একই সমানেরই লোক ছিল, হয়তো জ্ঞান বুদ্ধিতে কারা কতদূর আগে গেছে সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু প্রশ্ন আমার হলো যে আপনারা বলছেন যে কয়েকজন লোক করে করবে, তখন রসুলের সময় ছিল গুটি কয়েক লোক, পরবর্তীতে তো হাজার হাজার লোক ইসলামের পক্ষে সমর্থন দিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে যোগ দিয়ে দিল। তখন আপনি কয়েকজন লোককে নিয়ে পরামর্শ দিবেন? যে লোকগুলা আপনাদের হিসাবে আমি ধরে নেই ওই মাপের মানুষ, যারা ভালো বুঝে, ভালো জানে, তারা তো অন্তত ২০০, ৩০০, ৪০০০, ৫০০০ হয়ে যাবে। তা আপনি সেখানে কিভাবে সলা পরামর্শ করে করবেন? পরামর্শ করলে তাও দ্বিমত হবেই। আপনাকে আমি একটা কথা বলি, সিফফিনের যুদ্ধে আমর ইবনুল আস দীর্ঘদিন ধরে মিশরের গভর্নর ছিলেন,
জলিলুল কদর সাহাবী ছিলেন, আরও অনেক সাহাবীগণ ছিলেন। তারা মুয়াবিয়ার পক্ষে, এজিদের পক্ষে এরা ছিল। অনেক সাহাবী হুসাইনের পক্ষে ছিল। তাহলে সলা পরামর্শ করে হুসাইনের এটা কি সমাধান করতে পেরেছিল? অনেক সাহাবী বলেছে যে না এই হলে ভালো হবে, অনেক সাহাবী বলেছে, জলিলুল কদর সাহাবী বলেছে না এই হলে ভালো হবে। এই যে বিশৃঙ্খলা, এই জন্য তো ইসলামের জন্যই তো গণতন্ত্র দরকার রে ভাই। আপনারা এটা বুঝেন না কেন? গণতন্ত্র তো এই কারণেই দরকার। যদি প্রকাশ্য দিলে শত্রুতা হয়, গোপনে দিলে তো এটা শত্রুতা হতো না। তখন যে হুসাইনের সময় যে শত্রুতা হয়েছিল, এটা তো তারা প্রকাশ্যে সমর্থন করার কারণেই হয়েছিল। পরবর্তীতে এর একটা বড় জিজ্ঞাসা ঘটেছিল, যার পরিণতি আপনারা জানেন, আমি জানি না, অত আমি বলতে পারবো না। তবে আমি এটুকুই ওখান থেকে নিয়েছি যে গণতন্ত্র, গোপন ব্যালট না থাকার কারণে তাদের এই সমস্যা হয়েছে। পরামর্শ দিতে তারা ভুল করেছে। পরামর্শ ওইভাবে আজ আপনি এই শেষ জমানার যেখানে কোটি কোটি মুসলমান, সেখানে আপনি পরামর্শ করে আপনি নেতা নির্বাচন করবেন, এ চিন্তা চেতনা আপনাদের মাথা আসলে কিভাবে? আমি একটা উদাহরণ দিই, মনে রাগ করবেন না। আমি যখন আহলে হাদিস এক ছিলাম, ছোটবেলা থেকে আমি আহলে হাদিসের কাজকর্ম করতাম। তো জমুইতে আহলে হাদিসের নেতা ছিলেন ডক্টর বারি সাহেব, সেক্রেটারি ছিলেন মুসলিম উদ্দিন সাহেব, এরা ছিলেন আরো অনেকেই ছিল, অনেক সালাফি, যেমন বহুত অনেক আলিম ওলামা, মামুনুর রশিদ সাহেব, মেলায় ঘটনা। তো যাই হোক, আমি করছি না। তারা সব সময় বলতো যে মুসলমানের দল হবে একটা, ৭৩ দল মুসলমানের দল হবে একটা, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। এই জন্য অন্যদের আপনারা সমালোচনা করছেন, পীর মুরিদির সমালোচনা করেছেন, আপনারা হানাফিদের সমালোচনা করেছেন, করে কথা বলতে বিভিন্ন দলে এরা বিভক্ত হয়ে পড়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা এই ৪-৫ জন ঐক্যবদ্ধ থাকতে পারলেন না, আর আপনারা গোপন ব্যালটের মাধ্যমে ভর্তি হবে, গণতন্ত্রের মাধ্যমে, যেখানে মারামারি হবে না, আর সেখানে আপনারা মানছেন না। আপনারা কেন এত দলে বিভক্ত হয়ে গেলেন আমাকে বলেন? আসাদুল্লাহ আল গালিব ডক্টর বাড়ি থেকে কেন বেরিয়ে আসলো? আবার আব্দুল রাজ্জাক কেন গালিব থেকে বেরিয়ে গেল? মুজাফির মহসিন এখন দুটার মধ্যে বলছে, গালিবের সাও যায় না, রাজ্জাকের সাও যায়। এখন উনি উভয় পক্ষে কথা বলতেছে। আপনারা তো নেতার নেতৃত্ব করেন না, আমিরের হুকুম তো আপনারা মানেন না। আপনারা তো নিজেরই ক্ষমতা লুভি। মানুষকে আপনারা বলেন ক্ষমতা লুভি না আপনারা লুভি বলেন? আপনাদের আমির হওয়ার এত শখ কেন? আমিরের দায়িত্ব জানেন? আমিরের কাজ কি? যারা আমির হবে তাদের কাজ হলো ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, খেলাফত কায়েম না হবে, যতক্ষণ আল্লাহর আইন বিধান কায়েম না হবে ততক্ষণ সংগ্রাম চালাতে হবে। কে বলেছে এটা? আল্লাহ সরাসরি বলছে এই কথা। তা আপনি সংগ্রাম না চালে আপনি বসে আছেন, আর আল্লাহ আপনার উপর এমনি দিয়ে দিবে। তো রসুল আল্লাহ নবী হওয়ার পরেও আমার একটা কথা মনে পড়লো, মক্কাতে যখন চূড়ান্তভাবে যখন মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, তখন খাব্বাব সহ আর কয়েকজন সাহাবী রসুলের যাই দেখেন কাবা শরীফের সামনে হাতে মাথায় দিয়ে শুয়ে আছেন। খাব্বাব বললেন, হে আল্লাহ নবী, আপনি শুয়ে আছেন, আমরা তো শেষ হয়ে গেলাম। এই কথা শুনে রসুল খেপে গেল। রসুল উঠে বসলেন, বসে বলছে, কি হয়েছে তোমাদের বলো? বলছে, আমরা তো নির্যাতন জুলুমের শিকার হয়েছি, আমাদের তো কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে কাফেররা। তখন আল্লাহ নবী বললেন, অতীত উদাহরণ দিয়ে বললেন, যে দেখো অন্য নবীদের সময় ওই কাফের মুশরিকেরা যারা আল্লাহ এবং তাদের নবীর উপর ঈমান এনেছিল, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের বস্তু ছিঁড়ে নামানো হয়েছিল ঘাসে বেঁধে, তবুও তারা আল্লাহর পথে থেকে বিচ্যুত হয় নাই। তোমাদের কি ওই অবস্থা হয়েছে? তখন ওরা বললো যে না আল্লাহ, হে রসুল, আমাদের তো এই অবস্থা হয়নি। তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আর আপনারা আল্লাহর খেলাফত দিবে বলে বসে আছেন। এই শোনো, আমার ভিডিও যারা পাবেন শেয়ার করে দিবেন, আমার যারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহর নবী বললেন যে আমি আল্লাহর কাছে কোনো দোয়া করতে পারবো না, তবে আমি এটা তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, এমন সময় একটা যুগ আসবে যে মানুষ হাজরা মাউত থেকে সেই সানা পর্যন্ত রাতের অন্ধকারে এক মহিলা যাবে, তার থেকে
কেউ অলংকার কেড়ে নিবে না, এইরকম শান্তির অবস্থা আসবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ নবী তো সেই দিন তাদেরকে এই কথা বলেন নাই যে আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমার সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে খেলাফত দান করুন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে এই দোয়া না করে বরং বলেছেন ধৈর্য সহকারে এগুলা মোকাবিলা করতে হবে, অতীতে হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হবে। তো কলেমার দাওয়াত দিতে গেলে আল্লাহ নবী সাহাবীগণ মার খেয়েছে, রক্ত দিয়েছে, রক্ত ঝরেছে। আপনারা যারা এসি বসে যারা বকুছেন, বাকবাকুম করে বকুছেন, আপনাদের কি কাজ আছে? আল্লাহ যদি বলে যে তোমরা এই আয়াতের কথায় যদি বলে যে তোমরা কি সংগ্রাম করেছো? আমি তো ওই জাতির অবস্থা পরিবর্তন করি না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। তোমরা কি রসুল সাহাবীদের দেখো নাই তারা কিভাবে আমার দিনকে প্রতিষ্ঠা করেছিল? তাদের কি তোমরা দেখো নাই? তাদের কি তোমরা অনুসরণ করো নাই? আমি তো বলেছি তোমরা আমার রসুল যা দেয় তা গ্রহণ করবে, যা থেকে নিষেধ করে তা বিরত থাকবে। আর আমি আল্লাহ বলেছি নাইতুর রসুল্লাহ ফাঁকাদাতা আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে। তাহলে আপনারা বসে বসে খালি ভিডিও দিয়েছেন আর গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম কিভাবে হলো? একটি আয়াতও দেখতে পারবে না, একটা হাদিসও দিতে পারবে না। বরং এই গণতন্ত্রের যে সিস্টেম আসছে, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে প্রকাশ্যে ভাবে পরামর্শ করে এটা তো হবেই না, বিশৃঙ্খলা হবে। যেহেতু গালিব সাহেবেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, মাত্র 4-5 জন, 10 জনও নয়, এই 4-5 জনেই তারা বিভক্ত হয়ে পড়েছে, তারা বিভক্ত হয়ে গেছে, এক হয়ে গেছে। তো এই জন্য এত হাজার হাজার মানুষের মধ্যে থাকে আপনি আপনার দল সমর্থন করে গালিব সাহেবকে, আর যারা আছে বড় বড় যারা আর আলেম আছে তারা কি করবে? তারা মানবে? আপনাকে মানবে নেতা? মানবে না। এই জন্য বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হবে। এইভাবে চিন্তা করলে হবে না, বরং আল্লাহ বলছে ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করি না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়েই নিজের অবস্থা নিজেই পরিবর্তন করেছেন, যুদ্ধ করে হলেও তার সমাধান টেনেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, এ ধরনের চিন্তা চেতনা থেকে বাদ দেন আল্লাহ। এবং আমি আগামীকাল ভিডিও দিব, ভিডিওটা শুনবেন, আজকেরটা যারা শুনবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আগামীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ এ ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।